আলাদা অপশনটা ক্লিক করবে। এখানে সং বিটমার্ক আছে কি ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে আছে, ওখান থেকে ইনপুট করে নেবে। সং বিটমার্কটা ক্লিক করবে। তো সং বিটমার্কটা ক্লিক করার সময় কিছুটা এই টাইপের লাগবে দেখতে। এখানে প্লাস এখানে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে। তো এখানে যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, এখানে ফটোতে ক্লিক করবে আর উপরে ত্রিভুজ বিন্দুতে ক্লিক করবে, এখানে ফিল কম্পিটিশনে এটাতে ক্লিক করে দেবে। ফির সেখানে ত্রিচিহ্নতে ক্লিক করবে, এখানে কাটিং এর অপশনটা কাটিং করে দিবে। তো এরকম প্রত্যেকটা ফটো অ্যাড করে করে চলে আসবে লাস্ট তক। তো লাস্ট তক ফটোগুলো সব ফটোগুলো অ্যাড করে নেবে। স্যাক ইফেক্টটা ক্লিক করবে। তো প্রথম দিকে যে আমাদের 1 নম্বর ফটোটা আছে, তো 1 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে ত্রিভুজ বিন্দুতে ক্লিক করবে, এখানে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির সে ব্যাক চলে আসবে, এখানে সং বিটমার্কটা ক্লিক করবে। তো প্রথম দিকে যে আমাদের ফটোগুলো আছে, তো প্রথম দিকের ফটোটাতে ইফেক্টটা পেস্ট করবে না, বাকি এখানে তারপরে যে ফটোগুলো আছে ছোট ছোট, তো ছোট ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে ত্রিভুজ বিন্দুতে ক্লিক করবে, এখানে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। फिर से তীর চিহ্নতে ক্লিক করে ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে ত্রিভুজ বিন্দুতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখান থেকে গেলে পেস্ট করে করে চলে আসবে, প্রত্যেকটা ছোট ছোট ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে। বাকি এখানে যে বড় ফটো আছে, তো বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করবে না, ছোট ছোট ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। এখান থেকে একটা 9 সেকেন্ডের ডবল মার্ক দিয়ে আছে, ডবল মার্ক তো ইফেক্টটা পেস্ট করে দিবে। তো ফির সে ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টে ক্লিক করবে। এখানে আমাদের 2 নম্বর যে ফটোটা আছে, তো 2 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির সে ব্যাক চলে আসবে, সং বিট বাটনে ক্লিক করবে। তো চলে আসবে জন জায়গাটা আমাদের ডবল মার্ক দিয়েছিল, তো এখানে ডবল মার্ক ছিল, ডবল মার্কের যে আমাদের পরে ফটোগুলো আছে, তো এখন 10 সেকেন্ডের ফটোগুলো আছে, তো ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখান থেকে গেলে পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। এখানে ডবল মার্ক দিয়ে আছে, তো ডবল মার্ক তো ইফেক্টটা পেস্ট করে দিবে। ডবল মার্ক তো ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে। আর বাকি এখানে 15 সেকেন্ডের আর 15 সেকেন্ড দুটো ফটোতে ইফেক্ট পেস্ট করবেন, আর একটা বড় ফটো আছে, এখানে বড় ফটোতে ইফেক্ট পেস্ট করবেন। ফির সে ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টে ক্লিক করবে। তো এখানে যে 3 নম্বর যে ফটোটা 4 নম্বর যে ফটোটা আছে, তো 4 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কে ক্লিক করবে। তো সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে একটা 14 সেকেন্ডের যে ফটোটা আছে, তো 14 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে ত্রিভুজ ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। ফির সে ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টে ক্লিক করবে। তো এখানে যে 5 নম্বর যে ফটোটা আছে, তো 5 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে ত্রিভুজ ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কে ক্লিক করবে। তো फिर से साइड করে করে চলে আসবে আগে দিকে। এখানে যে 15 সেকেন্ডের দুটো ফটো আছে, তো 15 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। फिर से তীর চিহ্নতে ক্লিক করে ফটোতে ক্লিক করে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। फिर से ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টে ক্লিক করবে। তো এখানে যে আমাদের 3 নম্বর যে ফটোটা আছে, তো 3 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে ত্রিভুজ বিন্দুতে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। फिर से ব্যাক চলে আসবে, সং বিটমার্কটা ক্লিক করবে। তো সাইড করে করে চলে আসবে আগে দিকে। এখানে যে ডবল মার্ক দেওয়া আছে, ডবল মার্ক তো পেস্ট করা আছে, তা ফির সে এখানে 21 সেকেন্ডের যে ফটো গেলে আছে, তো এখানে 21 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখান থেকে গেলে পেস্ট করে করে চলে আসবে লাস্ট তক, তো লাস্ট তক ইফেক্টটা পেস্ট করে দিবে। তো ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টে ক্লিক করবে। তো এখানে যে লাস্টে যে আমাদের ফটো আছে, তো লাস্টের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কটা ক্লিক করবে, সং বিটমার্কটা ক্লিক করবে। তো প্রথম দিকে যে আমাদের ফটো গুলো আছে, তো প্রথমের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখান থেকে গেলে যতগুলো বড় বড় ফটো আছে, প্রত্যেকটা বড় বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। তো প্রত্যেকটা ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে আগে দিকে, তো লাস্ট তক ইফেক্টটা পেস্ট করে দিবে। তো লাস্ট তক ইফেক্টটা পেস্ট করে দিবে।